হিসাবের সম্মুখীন যারা হবে তারা শাস্তি ছাড়া বাঁচতে পারবে না, কোনো রেহাই নেই। যাদের হিসাব নেওয়া শুরু করবে বুঝতে তখনই বুঝে ফেলবে যে না, আমার আর সুযোগ নেই বের হওয়ার। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। যার আমল নামা ডান হাতে দেওয়া হবে সে আনন্দে তার পরিবারের কাছে চলে যাবে, তার স্ত্রীর কাছে যাবে, বলবে এই দেখো দুনিয়া আমি ভালো কাজ করেছি, আমার আমল নামা ডান হাতে দেওয়া হয়েছে। এটা দুনিয়া দিয়ে বোঝা যায়। যারা নেতাদের সাথে চলেন, একটা উদাহরণ দেখবেন, কোন বড় ধরনের নেতা পাইলে তার কাছে গিয়ে একটা ছবি তুলে মোবাইলে আপলোড করে, ঘরে টাঙ্গিয়ে রাখে, অথচ এই নেতা জান্নাতে যাবে নেতাও জানে না, আপনিও জানেন না, আমিও জানি না। কিন্তু আল্লাহর হুকুম মানলে, আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী পৃথিবীতে চললে অবশ্যই আল্লাহ মাফ করবেন। এই জন্য কিয়ামতের দিন যার আমল নামাটা ডান হাতে আসবে সে খুশি হয়ে তার পরিবারের কাছে ফিরে যাবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি। যার আমল নামা পিছন থেকে দেওয়া হবে, অর্থাৎ বাম হাতে পিছন থেকে দেওয়া হবে, ডান হাত গলার সাথে লটকানো থাকবে শিকল দিয়ে। আর জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা 70 হাত শিকল দিয়ে গাঁথবেন। কোরআনুল কারীম এই সম্পর্কে আছে, খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। যার হিসাব হয়ে যাবে, যার আমলনামা বাম হাতে এসে যাবে, তাকে আল্লাহ তাআলা ফেরেশতাকে হুকুম করবেন, ধরো, সুম্মাল জাহিমা সাল্লু, জাহিমের দিকে নিয়ে যাও, এবং তোমাদের হাতে যে শিকল দেওয়া হয়েছে, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০, ৭০ শব্দের অর্থ ৭০, যারা আরব দেশে থাকেন তারা বুঝবেন। ৭০ যিরাআন ফাসলুকু, ফেরেশতাদের হাতের ৭০ হাত শিকল দিয়ে মানুষকে গাঁথবে, তাহলে অবস্থাটা কি হবে? তাফসীর কারকগণ বলেছেন, শিকল গাঁথবে এইভাবে, পায়খানার রাস্তা দিয়ে শিকল ঢুকাবে, মাথা দিয়ে বের করবে অথবা মুখ দিয়ে। মাথায় কিন্তু ছিদ্র আছে, বাচ্চাদের দেখবেন মাথার উপরে সামনের দিকে একটু নরম জায়গা আছে, এটা ছিদ্র, এটা মাথার ছিদ্র, এখান থেকে শিকল বের করবে জাহান্নামীদের। অত্যন্ত কঠিন অবস্থা, সেদিন সবকিছু ভুলে যাবে, নিজে নিজে নিজের হাত কামড়াবে। জালিম যারা, উতবা বিন আবি মুঈত তার কথা উল্লেখ করে তাফসীরের মধ্যে বলা হয়েছে, এই উতবা বিন আবি মুঈত সে একবার কালেমা পড়ে আবার ফিরে এসেছিল অন্যায় পথে। এই উতবা বিন মুঈত কিয়ামতের দিন তার নিজের হাত কামড়াবে। আর আল্লাহ তাআলা বলেছেন জালিমরা নিজের হাত নিজে কামড়াবে, আছড়াবে। দেখবেন মানুষ যখন বিভিন্ন ব্যথায় জর্জরিত হয়ে যায় তখন নিজের উপর দুনিয়ায় ধিক্কার দেয়। আমার জীবনটা এরকম এরকম হয়তো কারো কারো হয়েছে। ঠিক কিয়ামতের দিন এইসব জালিমরা নিজেকে নিজে ধিক্কার দিবেন এবং নিজের হাত কামড়াবে, আবার হাত পূরণ হয়ে যাবে, আবার কামড়াবে। ফাসাউফা ইয়াদউ সুবুরা, সে ধ্বংস কামনা করবে, সে বলবে আল্লাহ আমাকে বিচারের সম্মুখীন করিও না, আমাকে ধ্বংস করে দাও। কিন্তু মৃত্যুর পরে আর ধ্বংস নেই। ক্বালু রাব্বানা আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইনি ফা'তারাফনা বিযুনুবিনা ইলা সাবিলিম মিন খুরুজ। জাহান্নামীদের শাস্তি দেওয়ার সময় তারা বলবে আমাদেরকে দুটি জীবন দেওয়া হয়েছে, দুটি মৃত্যু দেওয়া হয়েছে, দুটি জীবনও শেষ হয়ে গিয়েছে, দুটি মৃত্যু শেষ হয়ে যাবে, আর মৃত্যু নেই, এভাবেই থাকবে। তখন সে ধ্বংস কামনা করবে, বলবে আল্লাহ আমাকে ধ্বংস করো। আল্লাহ ধ্বংস করবেন না। জন্য পৃথিবীতে আমরা হিসাব নিকাশ করে চলা উচিত। আমাদের একটা পা দিলেও চিন্তা করা উচিত আমি কি করি। আমি তো চিরদিন এখানে থাকতে পারবো না। আমি তো দেখতেছি আমার দাদা নাই, বাবা নাই, দাদার আব্বা নেই, তার আব্বা নেই, আমিও একদিন থাকবো না। এই পৃথিবীর কিছুই থাকবে না, আকাশ পর্যন্ত থাকবে না, শুধু আল্লাহ ছাড়া।
ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। ওই ব্যক্তি যার আমলনামাগুলো বাম হাতে দেওয়া হয়েছিল, আল্লাহ তাআলা তার সম্পর্কে বলেছেন সে দুনিয়ায় থাকতে তার পরিবারের সাথে খুব আনন্দে ছিল। সে আনন্দে জীবন যাপন করেছে, আনন্দে জীবনকে অতিবাহিত করেছে। তার জীবনটা ছিল পশুর মতো। পশু যেভাবে ডান বাম চিনত না, তাফসীর কারকগণ এর কথা বলেছেন। যারা আল্লাহর হুকুম মানে না, তাদের জীবনটা পশুর মতো। আল্লাহ তাআলা বলেছেন পশু যেভাবে জীবনে ডান বাম চিনে না, নিজের মালিকের ক্ষেত অথবা অপরের ক্ষেত এটা বুঝে না, সে সামনে সামনে যা পায় তা খায়। কিছু মানুষের জীবনটা এরকম, সে পশুর মতো কিছুই চিনে না, তার জীবনটা এরকম অতিবাহিত হয়। আল্লাহ তাআলা এটা এটা বুঝাতে চেয়েছেন ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। সে অতি আনন্দে দুনিয়ায় ছিল, দুনিয়ায় মনে করেছে সে থেকে যাবে, কিন্তু তার পরিণাম যে জাহান্নাম সে কখনোই চিন্তা করে নাই। ইন্নাহু যান্না আল্লান ইয়াউরা বালা। সে ধারণা করেছিল সে কখনোই আল্লাহর কাছে ফিরে ফিরে যাবে না। বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা। আল্লাহ তাআলা বলতেছেন হ্যাঁ অবশ্যই তোমার রবের কাছে ফিরে আসবে, তোমার রব সবকিছু তোমাকে দেখছেন। ফালা উকসিমু বিশ-শাফাক ওয়াল-লাইলি ওমা ওয়াসাক। আল্লাহ তাআলা সূর্যের লাল রঙের শপথ করেছেন। আল্লাহ তাআলা রাতের রাত পূর্ণ হওয়ার শপথ করেছেন। আল্লাহ নিজে শপথ করে বুঝিয়েছেন যে এই কোরআনুল কারিমে আমি যা কিছু বলে দিয়েছি সব কিছুই সত্য। মানুষ তুমি কি ধারণা করেছো তোমাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে? এই সৃষ্টি থেকে মৃত্যু পর্যন্ত তুমি কিভাবে পরিবর্তন হবে? আল্লাহ তাআলা এই কথা এই সূরার মধ্যে বলে দিয়েছেন। আমাদের ঈমানটা অত্যন্ত দামি। ঈমান যাতে থাকে সেই আমল আমাদের করতে হবে। ঈমান না থাকলে কোনো নেক আমল কাজে আসবে না। শুধু নামাজ দিয়ে, ভালো কাজ দিয়ে জান্নাত পাবেন। যারা নামাজ পড়ে বলে মনে করে আমরা বেহেশতে গেছি, আবার যারা নামাজ পড়ে না, সমাজের ভালো ভালো কাজ করে, দান করে, সালিশ করে, বিচার করে, এরা মনে করে আমরা জান্নাতে যাব, ভালো কাজ করি। উভয় বেঠিক পথে আছেন। অর্থাৎ উভয়ের সকল কাজগুলি করতে হবে। আপনি একটা করবেন একটা ছাড়বেন, এটা হবে না। এটা কিয়ামতের দিন এটা দিয়ে জান্নাত পাওয়া যাবে না।